ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। स्वामी विवेकानंदेर জ্বালাময়ী বাণী। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি। যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণই পাপাচরণ করে এবং মিথ্যা কথা বলে। সাহসী ও সবল চিত্ত ব্যক্তিগণ সর্বদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। পেছনে চেও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পিছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। ধীর, নিস্তব্ধ, অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুক করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে এবং আমরা তাই করব। তোমরা সকলে এই কাজ করবার জন্যই এসেছো। নিজের ওপর বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জন্য জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি জিনিসেরই প্রয়োজন: সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট, তাদেরকে সহায়তা। কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না। যা পারো করে যাও। কারোর উপর কোনো আশাও রেখো না। স্বার্থের প্রয়োজন নাই, নামেরও নয়, যশেরও নয়। তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুরও পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয়, তারই চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের পেছনে চেও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও এবং কাজ করো। ওঠো, জাগো। যতক্ষণ না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ, থেমো না। জাগো, জাগো। দীর্ঘ রজনী প্রভাত প্রায়। দিনের আলো দেখা যাচ্ছে। মহাতরঙ্গ উঠছে। কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না। উৎসাহ বৎস, উৎসাহ। প্রেম বৎস, প্রেম। বিশ্বাস, শ্রদ্ধা। আর ভয় করো না। সবচেয়ে গুরুতর পাপ হলো ভয়। কাজের সামান্য আরম্ভ দেখেও ভয় পেও না। কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো। নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজকে ডুবিয়ে দিয়েছে। এই বিষয়ে সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। খুব খাটো, সম্পূর্ণ পবিত্র হও। উৎসাহাগ্নি আপনিই জ্বলে উঠবে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরাই বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। এ বলে একে বিশ্বাস করো, ও বলে ওকে বিশ্বাস করো। আমি বলি, প্রথমে আপনাকে বিশ্বাস করো। বলো, আমি সব করতে পারি। নেই নেই বললে সাপের বিষও নেই হয়ে যায়। মহাহুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? ডর? কার ডর? কাদের ডর?
ত্যাগ ত্যাগ এইটি খুব প্রচার করা চাই। ত্যাগী না হলে তেজ হবে না। কার্য আরম্ভ করে দাও। মাভৈ মাভৈ সকল হইবে ধীরে ধীরে। তোমাদের নিকট এই চাই, হাম্বরা বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করিতে হইবে। পৃথিবীর ন্যায় সংবরসহ হইতে হইবে। এইটি যদি পারো, দুনিয়া তোমাদের পায়ের তলায় আসবে। অন্যে যে যাইভাবে ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবৎ প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছু নেই। স্বর্গীয় মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য প্রয়াস, দিব্য শক্তি। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না বা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সেই ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করি না। মতবাদ যত বড়ই হোক, যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক, যতক্ষণ তা মত বা বইয়েতেই আবদ্ধ, ততক্ষণ তাকে আমি ধর্ম নাম দিই না। চোখ আমাদের পিঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে এগিয়ে যাও। আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো, তার উপদেশগুলোকে কাজে পরিণত করো। বৎস, কোনো ব্যক্তি, কোনো জাতি অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না। যখনই ভারতবাসীরা শ্লেচ্ছ শব্দটি আবিষ্কার করলো বা অন্য জাতির সঙ্গে সব রকম সংস্রব ত্যাগ করলো, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের শুরু হলো। তোমরা ভারতের দেশবাসীর প্রতি উক্ত ভাব পোষণ সম্বন্ধে বিশেষ সতর্ক থেকো। বেদান্তের কথা ফসফস মুখে আওড়ানো খুব ভালো বটে, কিন্তু তার একটি ক্ষুদ্র উপদেশও কাজে পরিণত করা খুবই কঠিন। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। আমি এমন যুবক চাই যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য, ব্রহ্ম তেজ। হে বীর হৃদয় বালকেরা, অধ্যবসায় করো। আমাদের কাজ সবেমাত্র আরম্ভ হয়েছে। কখনো নিরাশ হইও না, কখনো বলো না আর না, যথেষ্ট হয়েছে। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে। আমি বলছি, অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের ওপর অনুরাগ ও সবসময় তৈরি থাকা, এই তিনটে যদি থাকে, কিছুতেই কেউ তোমাদের হটাতে পারবে না। আমরণ কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গেই কাজ করবে। ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না।